সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাল ২রা ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের যশোর উপশহর এই কলেজ মাঠ, এই মাঠেই তিনি কালকে বক্তৃতা করবেন। আজ আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন এই মাঠটির অঙ্গসজ্জার কাজ চলছে। সদর, বাঘারপাড়া, শার্শা, জিকরগাছা এবং মনিরামপুর, কেশবপুর থেকে নেতাকর্মীরা এটি পরিদর্শনে আসছেন এবং এখানে অনেক কর্মী তারা এই পরিদর্শন করছেন বা যার যার যে দায়িত্ব সে দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছে। আমরা সদর উপজেলা বিএনপিকে আমরা কাছে পেয়েছি, আমরা কথা বলবো। সদর উপজেলা বিএনপি এই কিছু নেতাকর্মী এখানে উপস্থিত রয়েছে, আমরা তাদের কাছ থেকে জানবো এই মাঠে আসলে আপনারা কেন একত্রিত হয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীকাল যশোরের উপশহরের ঈদগাহ ময়দানে উনি আসবেন, বক্তব্য রাখবেন। সেই কারণে আমাদের প্রিয় নেতার আগমন উপলক্ষে এই মাঠ সুন্দরভাবে সাজানোর কাজ চলছে। আগামীকাল উনি এখানে ভাষণ দেবেন, আমরা সেটা পরিদর্শন করতে আসছি, দেখতে আসছি। এটা আবেগের জায়গা থেকে ভালোবাসার নেতা, প্রিয় নেতা এখানে এসে বক্তব্য দেবেন, আমরা সেই জন্য এখানে মূলত আসছি। এটা তো রাজনৈতিক একটা পথসভা বা জনসভা, সেই হিসেবে রাজনৈতিক কর্মী হিসাবে আপনাদের অনুভূতিটা কি? আমাদের অনুভূতি অত্যন্ত আনন্দদায়ক। বাংলাদেশের ভিতরে আমাদের যশোর রাজনৈতিকভাবে জাতীয়তাবাদের রাজধানী, এই অঞ্চলের আমাদের মরহুম নেতা তরিকুল ইসলাম জীবদ্দশায় সেটা প্রতিষ্ঠা করে গেছেন। এখন আমাদের প্রিয় নেতা খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, যশোর ৩ আসনের ধানেশের প্রার্থী জনাব অনিন্দ ইসলাম অমিত ভাইয়ের প্রচেষ্টায় প্রিয় নেতা তারেক রহমান কালকে এখানে আসবেন। আমরা সেটা আনন্দিত, গর্বিত যে আমাদের এই যশোরের সদর থানায় এখানে আমাদের প্রিয় নেতা আসছেন। সেই জায়গা থেকে আমরা মূলত আনন্দিত। এখানে আইন শৃঙ্খলা নিয়ে আপনারা কোনো উদ্বিগ্ন কিনা? না, আইন শৃঙ্খলা নিয়ে আমরা তেমন উদ্বিগ্ন না। আইন শৃঙ্খলার পাশাপাশি আমাদের দলীয় নেতাকর্মীরা অত্যন্ত সজাগ এবং সুশৃঙ্খল দায়িত্ব পালন করবেন। আচ্ছা, এখানে কত লক্ষ লোকের টার্গেট? আমরা মনে করছি আগামীকাল ফজরের আজান দিলি লোকের আগমন শুরু হবে। আমরা 2 লক্ষ লোক হবে বলে মনে করছি। এবং শুধু যে ধানের শীষের প্রার্থী হিসাবে তারেক জিয়ার প্রথম আগমন, নাকি দলীয় চেয়ারম্যান হিসাবে এই যশোরের প্রথম আগমন, এই বিষয়টা নিয়ে একটু জানাবেন। এটা উনি কিছুদিন আগে দেশে আসছেন। দেশে আসার পরেই ওনার আমাদের পার্টির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মরে যাওয়ার পরে আমাদের পার্টির গঠনতন্ত্র অনুযায়ী উনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান নির্বাচিত হয়ে প্রথমে যশোর আসছেন এবং ধানের শীষের পক্ষে উনি প্রচারণাও করবেন। সেই দুটো মিলেই মূলত দুটোই প্রথম। উনি ধানের শীষের প্রচারণায় প্রথম এবং চেয়ারম্যান হিসেবে যশোরে আসছে, এটাও প্রথম।